আচ্ছা রাফিক, রেকর্ড করলে ওই মাঝখানে মাঝখানে এই জিনিসগুলা থাকে না, কি করস? পজ করে মানে কাইটা দেসনি? কি থাকে না মাঝখানে? আগে ওই যে গতকালকে Stepping process is shown in figure 3b3. Determine the maximum and minimum tension of the cable trusses are pinned connected at C. Take a pin number by a pin A and B. Roller B. আচ্ছা, determine the forces member D and DF. এটা বলছে আমাদের ফার্স্টে একটু হালকা আমাদের চিত্র আঁকাই আছে, ঠিক আছে? আমরা হচ্ছে বি পয়েন্ট না, বি পয়েন্টে মোমেন্ট নিব, ঠিক আছে? তাহলে মোমেন্ট বি 0, ঠিক আছে? মোমেন্ট বি যদি বি পয়েন্টে নেই তাহলে দেখ কি কি আছে এখানে। এখানে মাথায় রাখবি যে ই পয়েন্ট ধর যদি এ এফ কাজ করে, এটা সালটা কত কত সাল? এই টপ পয়েন্ট এটা মানে লাস্ট সেমিস্টার। আচ্ছা ঠিক আছে। তো এটা যদি এফ কাজ করে, এখানে কাজ করবে হচ্ছে ধর ভি দিয়ে, সেটা আমি একটু লিখি। আগের সেমিস্টার কি ফল 23 ছিল 24? আচ্ছা দেখ 24 দেখ দেখ আমরা যদি ফার্স্টে এখানে একটা ভিএ কাজ করে, এই টপ পয়েন্টও একটা মানে কাজ করবে, ফোর্স কাজ করবে, সেটা হচ্ছে বিএ। আচ্ছা আমরা কোনটা করতেছি 3 নম্বরে, মানে ওই যে ই ফিগার বি? বাহ B3 আচ্ছা আচ্ছা, কি কি বের করা লাগে এটাই? এটা তো কোশ্চেন হ্যাঁ, কোশ্চেনটা পড়লে তো তুই জানোস না যে কি বের করা লাগবে। এই ম্যাক্সিমাম এন্ড মিনিমাম টেনশন পিন কানেক্টেড এ তো এ রোলার আর বি ডিটারমাইন দ্য মেম্বার ফোর্স ডি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তো এখানে এখানে যদি ভিএ কাজ করে, এই বরাবর কাজ করবে ভিএ প্রাইম টপে, ঠিক আছে? তো সিমিলারলি এই যে মাঝখানে যে জায়গায় একদম ফুল হয়, আচ্ছা এখানে আমরা জানতাম যে আমরা যখন যে রাজিনী একটা শিখাইছিল মনে আছে? ওইটা মনে আছে যে ই বরাবর এক্স বরাবর ওই এফ এইচ ধরছিল, এক্স বরাবর এফ এইচ, সেটা ডিফারেন্ট এইচ বরাবর যে এফ এইচটা হবে এটাও সিমিলারলি এফ এইচ, এবং এই বি পয়েন্টে শুধুমাত্র এফ এইচ কাজ করবে, ঠিক আছে? এই বরাবর একটা এফ হয়তো আছে, এই বরাবর আমরা একটা ধরছি বিএ প্রাইম কাজ করতেছে, ঠিক আছে? তো এখন আমাদের কি এফএস তো বের করতে হবে আর কি, বুঝছস? তো যাই হোক, এর জন্য আমরা ফার্স্টে মোমেন্ট নিছি বিতে মোমেন্ট নিলে আমার বি এর তো সবকিছু জিরো। ওদিকে তুই তাই না? এফবি লেখ, কোনটা? বিএ না লেখা এফবি লেখ। বিয়ে তো লিখবো না। আচ্ছা তুই লিখছস কিছু দিয়ে জায়গায় এফবি লিখতে কইলাম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কই এফবি লিখবো? বিএ প্রাইমের জায়গায় বিএ প্রাইম। ও বিএ প্রাইমের জায়গায় কি লিখতাম বুঝছস? এটা কি শেয়ার? এটা তো ইয়া না, বাট উপরের দিকে ইয়াটা না, রিঅ্যাকশনটা না। আমি নিচে আচ্ছা আমি যদি এফ এ ধরি তাহলে এফ এ প্রাইম দিতাম নাকি? ওই এফ ওয়াই দে। ঠিক আছে বললাম এখানে। আরে মানে তোর আচ্ছা আমরা এই যে এ ওয়াই এ এক্স ধরতাম না, ওইটা আর কি বলতাছিল যে ভার্টিক্যাল আর হরিজন্টাল, এটা বলতাছিল। এটা না দিয়া তোর ভার্টিক্যাল হরিজন্টাল না দিয়া তোর মানে নরমাল সিম্পল জিনিস লিখতে আর কি। এটা এফএইচ দেওয়া লাগবে। শোন এফএইচ যেটা আছে এটা আমার এফএইচ দেওয়া লাগবে, কারণ আমরা এফএইচ তো ঠিক আছে, এফএইচ তো বুঝলাম, কিন্তু মানে ভিএ বা ভিএ প্রাইম না লেখা মানে আচ্ছা বুঝতে পারছি, এ ওয়াই বা সামথিং কিছু একটা লেখা। ঠিক আছে ঠিক আছে বুঝতে পারছি, গট ইট। আচ্ছা এটা ধরছি আমরা এ ওয়াই, ই বরাবর যেটা ছিল ওই পয়েন্টে এ ওয়াই প্রাইম, ঠিক আছে? এ ওয়াই প্রাইম এটা
এটা জাস্ট নাম্বার আর কিছু না। আচ্ছা এ এ এগুলো ওয়াই বলতেছি এ ওয়াই আর এ ওয়াই প্রাইম কি সেম না না? কি এ ওয়াই আর এ ওয়াই প্রাইম সেম না? না আচ্ছা গাড়ির আওয়াজ দেখ করে দেখ এরপরে হচ্ছে আমাদের কি মোমেন্ট নিব কি পি তে বলছিলাম সামেশন অফ পি 0। তো দেখ পিতে যদি নেই ফার্স্ট কি হবে, ফার্স্ট আমি সাপোর্ট থেকে আসি, তাহলে হচ্ছে এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম একসাথে লেখা যায় ইনটু পুরো ডিসটেন্স 240 ফিট 240। আর কি দেওয়া আছে যে দেখ 20 একটু সাপোর্ট আছে, তাহলে এই যদি আমরা ক্লকওয়াইজ পজিটিভ করি, ঠিক আছে, তাহলে হচ্ছে এই 20 এন্টি ক্লক আছে, তাহলে -20 ইনটু এখান থেকে এটা দূরত্ব। এখন বলছে যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, ছয়ের দোকানে 12টা ত্রিভুজের 20 ফিট করে প্রত্যেকটা, তাহলে এখান থেকে এটা কত, আমরা যদি 120 হয় তাহলে 1 2 3 3 4 চারটা ত্রিভুজ আছে, তাহলে চারটা যদি 80, তাহলে মানে 240 মাইনাস 80, তাহলে কত হয় 21 না? দেখ এটা কেমনে চেক করছস? বলছে যে দেখ এই যে প্রতিটা ত্রিভুজ দেওয়া আছে তোর, সেটা কাইটা দিই। দেখ প্রতিটা ত্রিভুজ এই যে একটা ত্রিভুজ দুইটা ত্রিভুজ তিনটা ত্রিভুজ চারটা ত্রিভুজ পাঁচটা ত্রিভুজ ছয়টা ত্রিভুজ, ওই পাশে ছয়টাই, ছয় দোকানে কত 12টা না, 12টা হচ্ছে ফিট করে 240 ফিট। আর আমার লাগবে এখান থেকে লাস্ট পর্যন্ত কয়টা ত্রিভুজ আছে দেখ, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা 10টা নাকি, না 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 ভুল বলছি। কি যে দেখ একটা 8টা ত্রিভুজ আর কি। দুইটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ত্রিভুজ না, চার দোকানে কত 160 না, 2 করে কেন ধরলি? 2 করে কেন 20, একটা 20 ফিট করে 12 ইনটু 20 240 ফিট করে। বুঝছি। এটা রকম করতে আর কিছু নাই, ইকুয়াল টু 0। তো এখান থেকে এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম বের করবো না, পাবো না 160 ইনটু 20 240, ক্যালকুলেট কর। মানে 13.33 আসার কথা দেখতো হ্যাঁ হ্যাঁ কি তো এরপর যদি মোর্শেদ হ্যালো হ্যাঁ ওই ইয়া 160 আচ্ছা 1-2 মিনিট, হ্যাঁ ঠিক আছে 2 মিনিট। ইফাত হ্যাঁ তো 20 ফিট ছিল কি একটা ত্রিভুজের 20 ফিট ছিল? হ্যাঁ হ্যাঁ তো এখানে দেখ এই যে 12টা ত্রিভুজ না, 12টা ত্রিভুজের আর কি তোর 120 এই যে এই যে 20 240 ফিট কইরা 12টা ত্রিভুজের 20 ফিট 240 কইরা তো 240 ফিট হইছে। বুঝছি তো এখানে যে 20 কিপের পরে ওই যে 20 কি জিনিস ছিল, বুঝছি মানে 20 কিছু একটা ছিল, মানে লোড ছিল আর কি। 20 এর পর 8টা ঠিক ত্রিভুজ আছে, আছে 20 লোডটার পাশে হইলো গিয়ে তোর ওই যে মানে বি পর্যন্ত 100 মানে 8টা আর কি ত্রিভুজ আছে। বুঝছি বুঝছস? পয়েন্টটা কেটে ফেলবো, ঠিক আছে। তো কেটে ফেললে কি থাকে, থাকে হচ্ছে এই যে এরকম একটা থাকি ছিল, তারপর হচ্ছে এরকম একটা, এরকম, এটা সি পয়েন্ট, তো এখানে একটা রাস্তা ছিল, দুই ছবি করে আর কি টাচটা হয়নি, 1 2
আমরা এ ওয়াই প্রাইম ধরছি, এদিকে এ ওয়াই, এটা যেহেতু অর্ধেকে আছে তাহলে হচ্ছে এটা 3টা ত্রিভুজ না, মানে 6টা ত্রিভুজ, 6 দোকানে 12, 120 ফিট। এটা কি বুঝছো চিত্রটা? হ্যাঁ বুঝছি। আর হচ্ছে এখান থেকে এখানে হচ্ছে এটা দেওয়া আছে, এই পয়েন্ট থেকে, যে এই পয়েন্ট থেকে 10 ফিট আর 20 ফিট, 30 ফিট, দেখছস? দেখছি। 10 ফিট আর 20। আচ্ছা, এখানে দেওয়া আছে আর কি। এটা মিলাই দিচ্ছে। এরপর আছে না যে এখানে 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 আমরা আবার মোমেন্ট নিব সি এর সাপেক্ষে, ঠিক আছে? ফর এসি সেগমেন্ট নিব সি, তো এদিকে 0। এখানে দেখ, এখানে আমার কি আছে, এ ওয়াই তো উপরের দিকে আছেই, ঠিক না? এক্স বরাবর কি এফ এইচ আছে না? আবার ই বরাবর বি পয়েন্টে আমার একটা এফ এইচ আছে না? আচ্ছা, এখন আমরা সি এর সাপেক্ষে মোমেন্ট নিছি। মোমেন্ট সি নিলে ফার্স্টে এ ওয়াই, যে এখানে এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম ইনটু 120 দেখা যায়। লেখা যায়। ক্লকওয়াইজ যেহেতু আমরা পজিটিভ ধরছি, আচ্ছা আমার কি এফ এইচ টা মাইনাস, তাই না? আচ্ছা, আমরা উপরের পার্টটা লেখা লাগে, যে এই 20টাও কাজে লাগবো, এই যে এখান থেকে এখানে 20। তো দেখ আমার একদম, আমি যখন এফ এইচ নিব, তার মানে হচ্ছে আমার ডিসটেন্স কোনটা হবে, সি পয়েন্ট থেকে পুরাটা না, হয় এফএস যে নিলে পুরাটা ভার্টিক্যাল ডিসটেন্স হয়, তাহলে কত হয়? আর এটা 50 কিন্তু এদিকে যেতেছে, তাহলে কি এন্টি মাইনাস ক্লকওয়াইজ না? মাইনাস তাহলে মাইনাস কত এফ এইচ, এফএস ইনটু 50 মাইনাস এফ এইচ ইনটু 50। আবার এই এফ এইচ টা কি আমার ভার্টিক্যালে যাচ্ছে না, ক্লকওয়াইজ যাচ্ছে না? যে এটা ক্লকওয়াইজ যেতেছে। ক্লকওয়াইজ, তাহলে এটার ভার্টিক্যাল ডিসটেন্স কত? 20 আর 10 30, তাহলে এফ এইচ ইনটু 30। আর হচ্ছে আমার কি আছে এখানে, একটা 20 লোড ছিল না, দেখ যে 20 কিপ লোড ছিল না দুই ত্রিভুজ পরে, তো একটা এখানে 20 থাকবো, তাহলে 20 যদি ধরো, তাহলে 20টা কেমনে যেতেছে এন্টি ক্লকওয়াইজ, তাই না? তাহলে হচ্ছে -20 ইনটু কত, এই ডিসটেন্সটা কত, দুই ত্রিভুজ আছে, তার প্রতি ত্রিভুজ যদি 20 ফিট করে হয়, দুই ত্রিভুজে 40 ফিট। তুই কি বুঝছস? হ্যাঁ বুঝছি। আচ্ছা, এখন এ ওয়াই এবং এ ওয়াই প্রাইমের একটা মান আছে না? হ্যাঁ 30.33। ক্যালকুলেটরটা একটু লই স্পষ্ট কইরা। আচ্ছা মোর্শেদ, এই যে 40 এর কাহিনী বুঝলাম না। আরে একটা ত্রিভুজ কই আছে, তোর লোকেশন দেখি, যে চিত্তে তো এটা সি পয়েন্ট, এটা 160 বি থেকে 160 মিটার দূরত্বে না, ফিট দূরত্বে না প্রত্যেকটা এটা বি। তুই আচ্ছা আমি বলি, তুই ত্রিভুজ গুণ। প্রতিটা সরি 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 ভুল হইছে, ভুল ঠিক আছে। যে এই ডিসটেন্সটা আছে না, হ্যাঁ এই ডিসটেন্সটা হচ্ছে লিখা বলিছে, যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা না নাকি 120 হবে, এটা তো ঠিক আছে। 120 তুই হবো। আচ্ছা 120 হবে, সরি 120 হবে, কিন্তু কথা হচ্ছে যে আমার 20 এর থেকে আর কি একটু দূরে আছে না, ওটা 20 থেকে আমার পয়েন্ট কত দূরে আছে, এতটুক না? 40। এই যে একটা দুইটা ত্রিভুজ, একটা ত্রিভুজ দেখ অনেক তো 80 ফিট দূরে না? আমি কোন পয়েন্ট নিতেছি, এ পয়েন্ট কেন নিব? হ্যাঁ, এ পয়েন্ট থেকে 80 ফিট। ও আচ্ছা, বুঝছি এখন বুঝছি। হ্যাঁ ঠিক আছে, 40, হ্যাঁ 40। ওকে, এরপরে কি হয়? মাইনাস কত, 20 ইন্টু 40 ইকুয়াল টু 0। তার মানে হচ্ছে এখানে এফ এইচ এর ভ্যালু কত বাই কর।
9.995। হয় নাই, তারপর কর। আচ্ছা ঠিক আছে, 100 তাতে 13.33 120 গুণ মাইনাস কত 800। ঠিক আছে, ঠিক আছে, 39.98। তাহলে কত লেখা যায়? অ্যারাউন্ড 40 লেখা যায় না? হুম 40 কিলোনিউটন। ঠিক আছে, এখন হচ্ছে আমাদের ডাইরেক্ট সূত্র। আমরা এফ এর সমান কি জানি? ডব্লিউ ডাব্লিউ নট এক্স নট এল স্কয়ার বাই স্কয়ার বাই এল। কত? 12 নাকি 2? আচ্ছা 2h। 2h। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের এফ টা হচ্ছে কি কত? 40। ঠিক আছে, আমরা কিন্তু ডাব্লিউ নট জানি না, জানি না জানি না। এরপরে হচ্ছে আমার এক্স কত? 120। 120 না, এই যে 120 অর্ধেক। ডব্লিউ কি রে? ঠিক আছে, ডব্লিউটা কি? ডাব্লিউ হচ্ছে লোড, ইউডিএল লোড। ত্রিভুজটা কি ইডিওতে পড়ে না না? ত্রিভুজ না, এখানে এই যে এই জায়গায় তোর ইউডিএল লোড আছে। এই সাসপেন্ডেড ব্রিজ থাকলেই পুরোটা স্ল্যাব না, পুরোটা স্ল্যাব না, তাহলে স্ল্যাবের একটা লোড আছে না নিজস্ব? আচ্ছা ঠিক আছে। এটা ইউডিএল, এটা থাকেই। ঠিক আছে, এই ইউডিএল এর প্রতি স্কয়ার ফিটে কতটুকু আছে, এটা হচ্ছে ডাব্লিউ। ঠিক আছে, তারপর হচ্ছে 2 ইনটু এইচ। এখানে এইচ কত? এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টই তো আমার এই মিনিমাম সেটটা এইচটা, এখান থেকে আমার এইচটা কাউন্ট হবে, বুঝছস? মানে মনে করবি যে আমার যদি একটা মানে এই যে এটা যদি সাসপেন্ডেড ব্রিজ হয়, এটা আমার হচ্ছে হরিজন্টাল লাইন হচ্ছে আমার মানে বেস লাইন হচ্ছে এটা। ঠিক আছে, এই লাইনের সাপেক্ষে আমার সকল কিছু। ঠিক আছে, আচ্ছা তাহলে এইচ এর মান 20। এইচ এর মান কত? 20 না? হুম তো তাহলে এখানে কত হয়? 20। এখন তুই ডাব্লিউ ভ্যালু পাবি না এখান থেকে? ডাবল বেলো হ্যাঁ। তারপর 13.33। কত? 13.33। হয় নাই, কর। 120 স্কয়ার, আচ্ছা স্কয়ার দিই নাই, আচ্ছা সরি 120 স্কয়ার দিই নাই। ও 0.11। বুঝি নাই। 0.11। 0.11 কি পার ফিট। ঠিক আছে, তো এখন হচ্ছে আমরা কি বের করবো? কি চাইছে আমাদের কোশ্চেন দেখুন? ম্যাক্সিমাম এবং মিনিমাম টেনশন। তাহলে আমাদের ম্যাক্সিমাম টেনশন কত হবে? টি ম্যাক্স এর সূত্র আছে, টি ম্যাক্স ইজ ইকুয়াল টু হচ্ছে, এটাও কিন্তু রাজিন দেখাইছে। এর লাগে আমি একটু দায় ছাড়া ভাবে মানে বেসিকে যাচ্ছি না, যেহেতু রাজিন একবার তো করে দেখাইছে পিএল এ, তাই না? তো এটা হচ্ছে আমার সূত্র আর কি, এক্স। এখানে এফএইচ কত? 40 স্কয়ার প্লাস ডাব্লিউ নট 0.11 পাইছস ইনটু এক্স কত? এখানে 120। এখানে আচ্ছা তুই যে করলি বেসিকে যাস না, এখানে বেসিক আর কি আছে? তাও কথা, সরি, আছে অনেক কিছু কিন্তু তাও যায়নি। মানে তুই আর কি বুঝাইতি? এখানে তো যা বুঝেছিস এটা কি যথেষ্ট না? না, ক্যাশটা কি বুঝাইতি বল? জিজ্ঞেস করছি এরা ভ্যালু ঠিক আছে কিনা দেখ। ঠিক আছে, কি ঠিক আছে? ভ্যালু ঠিক আছে। আচ্ছা, এটা আমার মিনিমামটা কি হবে কত? নিয়ম কি বোঝাই না তো। মিনিমাম হচ্ছে আমার জাস্ট এফএইচ 40 কিলোনিউটন। ঠিক আছে,
আচ্ছা ওইদিকে না আর একটা দাগ আসলো এরকম মানে কেবলের দিকে দেখ প্রশ্নে যা গেলাম। মানে একটা এই দাগের কোনো কাজ নাই ওই যে একটা দুই দুইটা যে ঝুলে আছে অ্যাঙ্করের হ্যাঁ এগুলোর নাম হচ্ছে অ্যাঙ্কর। অ্যাঙ্করের কোনো ইয়া নেই প্রভাব নাই ম্যাথ ম্যাথ অঙ্ক কিসে মানে আমার অ্যাঙ্করের কি প্রভাব নাই এই এতে আর না, এমনিতে অ্যাঙ্করের কোনো প্রভাব নেই। আচ্ছা থাকলে যা না থাকলে একই এটা তো ধরে রাখতে হইব না, তোরে কি কেবল কি তুই কি দিয়ে আটকাবি? আচ্ছা ঠিক আছে এমনি না দিল না মানে এখন তো ম্যাথ করতেছি না নর্মাল আচ্ছা আচ্ছা, এটা কি বুঝছস? বুঝছি কি আরে এনে বেসিক কি দিতি আর তুই আর এগুলাই তো না আর হচ্ছে হ্যাঙ্গারটা কি হবে কত? ডাব্লিউ নট ইন্টু লেন্থ, একটা লেন্থ আর কি সিঙ্গেলের। আমার হচ্ছে ডাব্লিউ নট এর ভ্যালু তো জানোস, ডাব্লিউ নট কত 0.11 ইন্টু হচ্ছে লেন্থ কত একটার 20 করে না একটা 20 করে হ্যাঁ পোর্শনের ভাগ। হুম তো এটাই হচ্ছে আসে কত 20 ইন্টু 11 22 2.2 2.2 2.2 কি এটা তো হ্যাঙ্গারটা টেনশনের ভ্যালু চাই নাই, তাও দিয়ে দিলে আর কি কোশ্চেন যদি চায় আর কি কোনো কোশ্চেনে। এ টেনশনের বেলু হ্যাঙ্গার কোনটা দাগ হ্যাঙ্গার হ্যাঙ্গার কোনটা দাগ দাগ গুলা ওগুলা না হ্যাঁ 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 দেখ প্লাবনের কি বুঝছস প্লাবন? সমস্যা না, আমি রিপিট দেখবো আরেকবার কনফিউজ গুলো ক্লিয়ার করতে। তো কনফিউশন কি সেটাই তো জিজ্ঞেস করছি। এই যে এটা হচ্ছে হ্যাঙ্গার, যে ম্যাক্সিমাম হ্যাঙ্গার তো হয় এখানে, আর এখানে সাইডে আছে না কম হয়। যখন তুই এই পাশে হ্যাঙ্গার গুলার হিসাব করবি তখন ডাব্লিউ নট ইন্টু এল মানে প্রতিটার জন্য আর কি বুঝছো, এই যে প্রতিটা এই এতটুকু এরিয়ার জন্য, কারণ এখানে অর্ধেক এই পাশে কাজ করে অর্ধেক এই পাশে, পুরোটা হিসাব করলে এটা এল। কিন্তু যখন তুই লাস্টটা হিসাব করবি না তখন ডাব্লিউ নট ইন্টু এল বাই 2, কারণ এখানে এই পাশে তো জায়গা নেই, কোনো আছে নাই বুঝছস। তো তুই যদি বলে যে সাপোর্টের হ্যাঙ্গারের ভ্যালু কত তখনই সূত্র, আর যখন বলবে যে শুধু ম্যাক্সিমাম হ্যাঙ্গার বা হ্যাঙ্গার তখন এইটা বুঝছস। সাপোর্টে বললে ডব্লিউ এল তো এই কোশ্চেন চাই নেই হ্যাঙ্গার আমরা। এরপর এই কোশ্চেন আরেকটা যে স্কয়ার দিছে এটা আমরা যদি দেখি তাহলে আমার সুবিধা হবে। এটা আমাদের হচ্ছে বেসিক চেক আর কি বুঝছস। তো এখানে আরেক কইছে যে ডিটারমাইন দ্য ফোর্সেস মেম্বার অফ ডিই এবং ডিএফ, ডিই এবং ডিএফ। আচ্ছা এই যে দেখ দেখা যায় দেখা যায় জিনিসটা আমাদের আঁকতে হবে আলাদাভাবে এই ভিতরে টাচটা। তো এখানে কি আছে দেখ, একটা ত্রিভুজ, দুইটা ত্রিভুজ, তিনটা ত্রিভুজ, চারটা ত্রিভুজ, পাঁচটা, ছয়টা, সাতটা ক্লিক হয়ে যায় মানে দেখটা চা কি আমরা কষ্ট লাগে। তাকে একটু 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 বুঝতেছস? হ্যাঁ বুঝতেছি হ্যাঁ, যে সবগুলা গরুর মাংস চাবাইতেছে সবগুলা। কেন রে তোরা খাইতেছস? আরে না আমি বাদে তুই তো না কবি না। এই দেখবি তুই কি করি আমি ওর লগে ম্যাথ করতেছি এই দেখ তুই একটু আগে খাইতেছিলি না? না আমি খাইতেছিলাম না এই যে ম্যাথ করি আচ্ছা তাহলে মোর্শেদ খাইছে। আমি কখন খাবো ভাই? বা আমি মানে রাইতে একবারই খাইছি, বাইরে দেওয়ার পরে খাইনি। কি খাইছিস বাইরে আজকে? এরকম কেন? কাচ্চি খাইছে কাচ্চি আর 200 টাকা লয়ে বাইরে দুপুর বেলা 5 টাকা লয়ে বাসায় ঢুকে, তাই চিন্তা করে রাইতে কি খাইতে পারে আরো বেশি। একটা, দুইটা, তিনটা, 3 নাম্বার জয়েন্টে হচ্ছে ডিইএফ, একটা 3 নাম্বার জয়েন্টে ডি ইএফ কইরে ইএফ প্রেই দেখ ডিই এফ। এখন কথা এই জায়গায় কি করা লাগবো রাবণ ক? এটা এই এনে তোর ডি এর মান কত চাইছে আর কি, ডি এর মান কাট কত করব, কাট 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 কাটতে কেমন করবো কত? ইনক্লাইন্ড ইনক্লাইন কোন পাশে? এভাবে হ্যাঁ 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 এইভাবে
কিন্তু না, আমরা সোজাই কাটবো। আমাদের ডি চাইছে না, ডি তো আমার ইনক্লাইন। আমি ইনক্লাইন লগে ইনক্লাইন কে লাভ আছে? ও আচ্ছা তো এই বরাবর এখন একটু যদি আলাদা করে রাখবো এটারই, মানে এই চিত্রটা আকার দিয়া নাই, কিন্তু সুন্দর করে রাখতে দিব না, ভালো লাগে না। চিত্র আঁকাটা সবচেয়ে ভেজালের কাজ। যে এই বরাবর একটা গেছে না হুম কাটার পর, হুম তারপর হচ্ছে তারা একটু বুঝে একটু রাখি, তখন লাগে সুবিধা। এই বরাবর একটা আইছে না, হুম বুঝা যায়? বোঝা যায়। আচ্ছা, আর কি আইছে? এই বরাবর একটা গেছে না, তাহলে এই বরাবর হচ্ছে ডিই, এই বরাবর হচ্ছে কি ডি এফ, তাই না? হুম আচ্ছা, তো এনে আমরা কিছুই নিব না, খুব বেশি কিছু না। তো আমরা তো প্রতিটা, এটার টেনশন কত হ্যাঙ্গারের? এটা তো একটা হ্যাঙ্গার, তাই না? কোন হ্যাঙ্গারে কোন পাশেরটা? আহা, ইয়াটা না, লম্বাটা হ্যাঁ হ্যাঁ, লম্বাটা হইছে তোর ভার্টিক্যালি যেটা, 2.2। ভার্টিক্যালি যেটা তাকা, তুই কোশ্চেনে তাকা, তারা কোশ্চেন দেখো, তারা বুঝ। আমরা তো হ্যাঙ্গারটা বাই করছি না, যে 2. প্রতিটা হ্যাঙ্গার এমনি গেছে না, হুম যে দেখছো সিনেমা মাঝখান দিয়ে গেছে যে 2.2। সস, আমরা হচ্ছে এই ভ্যালু গুলা, হ্যাঙ্গারের ভ্যালু গুলো আমরা বাইর করছি না একটু আগে, বুঝছস কিছু? এটা কো আমারে, যে হ্যাঙ্গারের ভ্যালু আমরা বাইর করছি 2.2 কি, তাহলে এখানে হচ্ছে, তাহলে এই হ্যাঙ্গারের ভ্যালুটা এখানে কি হবে 2.2 কিপ, ঠিক আছে? এটাও পাইলাম। এখন হচ্ছে আর কি, আর হচ্ছে হ্যাঙ্গারের প্রতিটা কত কোণ লাগবে আমাদের, তাই না? এবার দুইটা কোণ যাবে, এদিকে হচ্ছে কস আর এদিকে হচ্ছে সাইন, তাই না? তাই নাকি? আচ্ছা, এখন হচ্ছে আমাদের আমাদের যদি আমরা দেখ সামেশন অফ, এই পাশে দেখ সামেশন অফ এফ ওয়াই 0 করো, তাহলে দেখ কি আসে, দুইটাই হচ্ছে উপরের দিকে, তার মানে হচ্ছে ডিই সাইন থিটা আর হচ্ছে প্লাস 2.2, এটা আসে না? এ ওয়াই ওগুলো হিসাব করুম না, এ ওয়াই যে উপর দিয়ে গেছে। আচ্ছা দাঁড়া একটু বুঝি। এখান দিয়ে এখানে তো এ ওয়াই গেছে, তাই না? ঠিক, তাই না রাফেরি? তো তাহলে তো আমাদের এই বরাবর একটা হ্যাঙ্গার গেছে না, এই বরাবর তো আমার 2.2 গেছে না। কি, হ্যাঁ বুঝছি বুঝছি, ঠিক আছে, তো লজিক ঠিক আছে। দেখ এই বরাবর আমার এ ওয়াই গেছে, এই বরাবর আমার আরেকটা গেছে হ্যাঙ্গার, এই পাশে আরেকটা হ্যাঙ্গার গেছে, দুইটা হ্যাঙ্গার পাইছি আমরা, তাই না? তাহলে হচ্ছে আমাদের প্লাস 2.2 প্লাস এ ওয়াই, ঠিক আছে? এবার এখন আমাদের এ ওয়াই এর ভ্যালু কি আমরা জানি? না, দুইটা এক লগে জানি। হ্যাঁ, তার মানে হচ্ছে এ ওয়াই এর ভ্যালু যদি জানতে হয়, তাহলে কেমনে জানতে পারি? তাহলে ওই শেষ আমরা যখন পয়েন্টে মোমেন্ট নেব। না না, বলে আমরা একটু আগে ফিরে যেতে হবে। একটু আগে যখন আমরা সেকশন করতেছিলাম, দেখ এনে আমরা এফএইচ এর মান জেনে গেছি না? ওই এই যে দেখ, এখানে আমরা এফএইচ এর ভ্যালু জেনে গেছি না? তাইলে হচ্ছে এখানে আমরা কি বলবো, এফএইচ এর ভ্যালুটা একটু বসাই দিলে একটা ইকুয়েশন পাবো না, এ ওয়াই এবং এ ওয়াই প্রাইমের এখান থেকে। তো এখানে আমরা কি বলছিলাম, এ ওয়াই, এই যে এখানে পাইছি দেখ এক নাম্বার থেকে, দেখ এই যে এক নাম্বার যখন মোমেন্ট অফ বি করছি, আর এ এ এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইমের তো একটা ইয়া পাইছি, 113 কত জানে 33। হ্যাঁ হ্যাঁ, এটাই লিখতেছি, এটাই সুন্দর করে লিখতেছি, এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইমের একটা পাইছি 13.33, এর একটা সমীকরণ না? মাইনাস বের করুম। এখানে এখানে যদি আমরা দেখি, দেখ এ ওয়াই এখান থেকে আর কি, যে এখানে একটা লাইন, মানে এখানে লিখবি যে ফ্রম মোমেন্ট, ঠিক আছে? এখান থেকে কি লেখা যায়, এটা যে সাইড করে লিখি,
দেখ এই যে এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম ইন্টু 120 মাইনাস এফ এইচ এর ভ্যালু কত জানোস? 40। 40 ইন্টু 50 থেকে 30 গেলে 20 থাকে না, মাইনাস 40 ইন্টু 20, বুঝছস তো? হুম তারপর হচ্ছে মাইনাস 20 ইন্টু 40। এখান থেকে আমি একটা ইকুয়েশন পাবো না, এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম ইজ ইকুয়াল টু, এই পাশে নিয়ে যাবে এগুলারে, ইন্টু 120 আছে, এই পাশে নিয়ে গেলে কি হয় দেখ, আচ্ছা, তুই কি আবার 40। এদিকে কি করলি? 120 দিলি, 120 দিলে 40 ইন্টু 20 কি দিলি জানে? এফএস আর উপরে দূরত্বটা নাকি? হ্যাঁ হ্যাঁ, দেখ আমরা যখন আগে আমি বলি এই ইকুয়েশন আমরা ডিরেক্ট বসে দিছি না এই ভ্যালুটা, হুম এবার মানে এই ইকুয়েশন থেকে আমরা তোর এটা ধরে নিব নাম্বার 3 মানে 1, তো এটা ধরে এটা রেখে দিব, এটারই আমরা আবার ইউজ করব। ধর আমি বলি যদি আমাদের এইখানে অলরেডি ইউজ না করতাম, বুঝছস, হুম তাহলে আমরা কি করতাম জানোস? তাহলে আমাদের যেটা দেওয়া আছে না কোশ্চেনের এখানে সিটারে বাই কইরা আমরা আবার মোমেন্ট ধরতাম, ঠিক আছে? যেহেতু আমরা অলরেডি একবার বের করে ফেলছি, তাহলে তো আমাদের প্যারা নেওয়ার দরকার নাই, তাই না? হুম তো তাই হচ্ছে আমরা এখান থেকে বের করতেছি। তো এখানে দেখ, এখানে যদি আমরা ক্যালকুলেশন কর, এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম কত হয় দেখ, 40 ইন্টু 20 ইন্টু 2 তাই 120, হিসাব কত কত হয়? 13.33। দুইটা করলে 60, 60 কাটা, দুইটা কাটলে 3, একই তো আইব, তাই না? 13.33। ভিন্ন ভিন্ন আইব কেন ভাই? ভিন্ন ভিন্ন কি আইব? একই মান, দুইটার যোগফল। তাও কথা। আচ্ছা তাইলে হচ্ছে একটা কাজ করি, ওই চিত্রে মোমেন্ট নিয়ে বুঝছি। আলা চিত্রে। হ্যাঁ হ্যাঁ, এই যে আমরা যে চিত্রটা আঁকছি না, এখানে 3 পয়েন্ট না, হ্যাঁ এখানে আমরা মোমেন্ট নিয়ে নিই, ঠিক আছে? এটা তো একটা হিং সাপোর্ট আছে এখানে, তাই না? হুম দেখ কোশ্চেনে তো বলেই দিছে যে সি পয়েন্টে আমার হিং সাপোর্ট আছে, এই যে সি পয়েন্টে আমাদের হিঞ্জ আছে একটা, তাহলে আমরা তিনটা ত্রিভুজই তো নিছি, তাই না? হুম তাহলে এখানে আমরা যদি মোমেন্টটা নিয়ে নিই, দেখ এখানে কি কি আছে আর কত, দেখ ই বরাবর একটা আমার প্রত্যেকটা একটা হ্যাঙ্গার আছে না, হুম 2.2। তাহলে এগুলো কি, তাই না? হুম তাহলে এখান থেকে এখানে একটা 20 20 20 20 20 20 20 করে না, তাই না? তাহলে তুই এখানে আচ্ছা যদি আমরা তুই মোমেন্ট নেই, তুই জেনে ভাগ এ করছস, শুন না, তুই জেনে ভাগ করছস ওই যে ছোট কইরা করছস, অনেক মোমেন্ট নিতে পারতি না? যে এটাতে হুম এটাতে তো নেওয়া যায় না, এটা তো নিবি কেমনে তুই? এর কোনো হিঞ্জ সাপোর্ট আছে? হিঞ্জ ছাড়া তুই মানে কোনো দুইটা সাপোর্ট লাগবে না মোমেন্ট নিতে হইলে? সাপোর্ট ছাড়া তুই কি যেকোনো পয়েন্টে মোমেন্ট নিতে পারবি? আচ্ছা আচ্ছা, কারণ তুই যদি কোনো পয়েন্টে নেস তো অনেকগুলো ইনক্লাইন চলে আসবে না? আচ্ছা দেখ তুই এখন নিতেছ এখানে প্রত্যেকটা তো 2.2 করে আছে না, হুম তাহলে এটা সিম্পল হয়ে যায়। দেখ এ ওয়াই ইনটু ক্লকওয়াইজ যদি ধরস, মোমেন্ট অফ সি ইজ ইকুয়াল টু 0, ক্লকওয়াইজ ধরস পজিটিভ, তাহলে দেখ এই যে এ ওয়াই কত, এ ওয়াই ইনটু 20 40 60 80 100 120, 120 না? হুম আচ্ছা প্লাস এখানে একটা তো আছে জানোস, 20 একটা 20 আছে না, হুম হুম এই 20টা কি নেগেটিভ না? এই যে এন্টি ক্লক, তাহলে কি হবে দেখ, মাইনাস 20 ইন্টু কত, 20 20 40 না, 40 প্লাস এখানে দেখ 2.2 সবগুলা 2.2, 2.2 ইন্টু কত কত ডিসটেন্স আছে দেখ, এখান থেকে কালার চেঞ্জ করতে হবে বুঝবি, দেখ ডিসটেন্স গুলো কি কি দেখ, এখান থেকে এখানে একটা ফার্স্ট ডিসটেন্স, সেকেন্ড ডিসটেন্স এখান থেকে এখানে, তাই না? থার্ড ডিসটেন্স এখান থেকে এখানে, ফোর্থ ডিসটেন্স এখান থেকে এখানে, ফিফথ ডিসটেন্স এখান থেকে এখানে, তাই না? হুম তাহলে এটা যদি 20, এটা 40, এটা 60, এটা 80,
এটা 100, ঠিক আছে? তার মানে যদি তুই এখানে ব্র্যাকেট দিয়া লিখতে পারো যে 100 প্লাস 80 প্লাস 60 প্লাস 40 প্লাস 20 ইজ ইকুয়াল টু 0। ঝামেলা লাগতেছে এটা কো না না ইফাত, বুঝা যায়? হ্যাঁ হ্যাঁ পড়া বুঝতেছি। আচ্ছা, এরপরে যদি আমরা তাহলে এখান থেকে আমরা এওয়াই পেয়ে যাবো না? হুম এওয়াই যদি পাই কত হয় দেখ, বাই কর। $0.815 হ্যালো হ্যাঁ 0.815 0. করছো ভালো কইরা করতেছি তারা দেখতে কি আসা উচিত। ইন্টু 100 যোগ 80 যোগ 60, 180, 240, 280, 280 দ্বারা 320 20 ইন্টু 40, এটা প্লাসে যাব মাইনাস 2.2 ইন্টু 180 আর 60 কত, 160 কত, 240, 240 আর 60 300, 300 না 320 320, 120 ও না 300 আমি ওই যে ওই বিষয় দেখতেছি। 300 বাই হচ্ছে 120, কত হয় রাখি? 1.16 1.17 আচ্ছা, আইরনি মানে কি রে? কি মানে মানে আইরনি মানে কি জিজ্ঞেস করছি। আয়রন আইরনি আয়রনই তাই না আয়রন কি বুঝাইছে যে তোর বডি স্টিল এরকম আয়রনি বডি না মানে আইরনি মানে যত ফাইজলামি করা, মানে হাস্যকর ঠাট্টা এডি আর কি। আচ্ছা 1.17 তারপর আগা আচ্ছা, এরপরে কি করবো আমরা কত? তাহলে কি আমার ইকুয়েশনের জন্য আমি এ এর মান পেয়ে গেছি না? এর মান হ থিটার মান তো জানি না এখানে দেখলাম থিটা লাগবে না, হুম তো থিটা দেখলাম কেমনে কো? দূরত্ব কি কি থিটা দেওয়া তো নরমাল। দূরত্ব কেমনে দেওয়া হ্যাঁ, আছে দেখ তো এখানে দূরত্ব কি দেওয়া দেখ থিটা আই দেখ এখানে কি কইলাম দূরত্ব কি দেওয়া দেখতে লম্ব বাই পেলাম ভূমি। এখানে দেখ লম্ব, এখানে আমার লাগবে তো হচ্ছে কোন থিটাটা, এই থিটাটা না, মানে এই থিটাটা, তো এই থিটার জন্য লম্ব কি হবে? লম্ব দেখ 20 হবে না? 20 ভূমিও 20 ভূমিও 20 45 ডিগ্রি। আর ভূমি কেমনে 20? এখান থেকে এলে 20। হ্যাঁ তাহলে হচ্ছে কত ডিগ্রি সাইন? 45, ঠিক। 45 হয় সেই। তাহলে হচ্ছে এখান থেকে তুই ডি এর ভ্যালু পাইতেছস না? কত আসে ভাই করে ফেল? 1.17।
তো নিচে, এবার তো বিয়োগ হবে নাকি প্লাসই? এ ওয়াই উপর দিকে না, তুই উপর দিকে প্লাস ধরছিস হুম। না? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ডি মান তাহলে মাইনাস আইবো নাকি? এ ওয়াই এর মানটা কি মাইনাসে আসছিল না কি মনে নেই তো? না এ ওয়াই 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 এ ওয়াই মাইনাসে আসে নাই। মাইনাসে আসে মনে হয়, কারণ বসে দেখ দেখো। এখানে 300 গুণ মাইনাস আছে, 2 আরে ইন্টু এই যে আরে ভাই 300, এটা মাইনাসে না, এটা মাইনাস রাতে মাইনাস। ক্যালকুলেটর দিয়ে দেওয়াস না? আচ্ছা আরে দেখতেছি দেখতেছি একজনের ক্যালকুলেটর দিয়ে আচ্ছা টিয়ার 2.2 ইন্টু 300 না প্লাস আইছে প্লাস প্লাস মানি আসে। কি করছো? তুই যেমনি লিখছিস সেমনি লিখছি। ওকে, তুই সেই আচ্ছা ঠিক আছে, প্লাস হয় প্লাস হয়। তা তো হইলই। লিখবি এনে প্লাস মাইনাস কর। কত আসে দেখ। 7.87 প্লাসে না মাইনাসে? মাইনাসে। এটা কিসে আছে? কম্প্রেশনে না? আর আমাদের এখান থেকে যদি আমরা সামেশন অফ এফ এক্স নেই, আচ্ছা দেখ ডি তাহলে আমরা ডিএফ কেমনে এর ভ্যালু পেয়ে যাবো না? মাইনাস কেমনে হয় আমি বুঝলাম না। আচ্ছা ঠিক আছে কি মাইনাস হয়? ডি মান মাইনাস কেমনে হয়? ডি তো উপর দিকে কাজ করতেছে না চিত্র অনুযায়ী। তো চিত্র যে না আমরা চিত্র তো ইনক্লাইন না। আমরা তো ধরছি আমরা ধরছি উপরের দিকে, এখন আমাদের রং আইডিয়া রং হইতে পারে না। আচ্ছা ওমা, এটা স্বাভাবিক। আচ্ছা এফ এক্স ইকুয়াল টু 0 তারপর ডি সাইন, আমাদের এক্স বরাবর কি থাকে? ডি কস থিটা, এক্স বরাবর আর হচ্ছে থাকে ডিএফ। ডি cos থিটা আছে ডিএফ কত হয়? ইকুয়াল টু 0, কত ডিএফ এর একটা ভ্যালু পাবি। কুইজটা এটাও মাইনাসে আহে, এটা মাইনাস আইবো কেন? আসতেই পারে। মা 5.57 মা মা, এটা কিসে আছে তাহলে? টেনশনে মানে এরা তো লেখা ম্যান্ডেটরি না কি মেথড, মানে তুই দুইটা ফোর্সের তো চাইছি কি? হুম বুঝছি। কোশ্চেন দেখ, এখন কোশ্চেন দেখা বুঝ, কেউ কিছু বুঝছস নাকি কিছুই বুঝছস না। নিচে লস না, লাস্ট লাইন বাকি। Supported by a pin A and roller B. Pin. এই, বাহ। ঠিক আছে একটু নিচে এটা জুম করতো, এই যে এটা, হা 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 হা। ইয়া মোশাদ এনে এনে তো আর তুই আর কিছু কি বেসিক বলতি আর এদিকে আর কিছু আছে যে ম্যাথ ম্যাথ তো এইভাবেই আসবে নাকি? ভাই রে ভাই, ম্যাথ তো এমনি আইবো ঠিক না? তুই তুই সাপোর্টের না তাহলে আমি কেমনি অলমাত কেমনে নিব? মানে সালে গেছি কেমনে দিবেন? বেশি হইলে ওইদিকে তোর ওই যে ডব্লিউর মান কয়ে দিতে পারে ঠিক না? টি হ্যাঙ্গার বের করতে কইব এমন এমন। ম্যাথ কেমনে যেমনে মন চায় এমনি আসুক, তোর কথা হচ্ছে তোর এই টাইপের আসলে তুই পারবি কিনা। পারুম তুই শুধু এনে শুধু একটা জিনিসই ভিন্ন লাগছে যে সাপোর্ট হইলে দুই দিয়ে ভাগ করতে হয় লেন শেষ। আচ্ছা দেখ, এখন হচ্ছে আমরা আরেকটা ম্যাথ করবো যে আর্চের সহজ ম্যাথ আর কি। কি লিখছে পর আর্চের? The three hinge arch is subjected to the loading shown in the analyze the arch to determine the reaction at A and C আর বেন্ডিং মোমেন্টও আঁকতে গেছে। এ আর সি এর রিয়াকশন বের করতে গেছে আর বেন্ডিং মোমেন্ট বের করতে গেছে আর তিনটা হিঞ্চ আছে
লোডিং সাবজেক্টেড টু দ্য লোডিং। তিনটা হিন্স কোনটা? ওই যে একটা, এটা একটা, ওই দুইটা, তিনটা, ওটা তিনটা। বুঝতে পারছো? এ আর সি এর রিঅ্যাকশন বের করতে গেছে আগে তাইলে। ও আচ্ছা, বুঝলাম। একটু গিয়েছিল রাজিন দাওয়াত দেয় নাই বিয়ার, কি বিয়ের দাওয়াত দিছে? ওই যে ইয়া জুবাইর। তোরে দাওয়াত দেন আচ্ছা দেখেন, কোরআন দেখা দেখা। আমার কেলে দাওয়াত দিও, আমি কেটা? প্রশ্ন কেমনে করবো? প্লাবন আসছ নি? ও নাই। খাইতে বসি। হ্যাঁ, হ্যালো প্লাবন। আছে আছে আছে। আচ্ছা দেখ, ফার্স্ট দেখ, আমরা একটা না কথা কইতে বলতো। একটা ইম্পর্টেন্ট ম্যাথ দেখবো এরপর এসব খাইতে বসছি। আচ্ছা খা। দেখ তো, সেই ম্যাথটা কেমনে করবো? এই ম্যাথটা কেমনে, জাস্ট হচ্ছে ফার্স্টে সাপোর্ট নিবা দুই পাশে, যে কোনো একটা সাপোর্টের একটা সাপোর্ট দুইরা ভ্যালু বের করবা a এর, দেন হচ্ছে এরকম নিবা, নিয়ে হচ্ছে আমরা মানে রিঅ্যাকশনটা বের করবো, ঠিক আছে? তারপর হচ্ছে এই মোমেন্ট চাইছি বি পয়েন্টে মেনে, নাকি দেখ কি চাইছে, মোমেন্ট বের করছে চাইছে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চাইছে, পুরাটার। ঠিক আছে? পারবি না? কি করা? ফার্স্টে তোরা এই কাজ করবি, তোরা হচ্ছে সাপোর্ট সিতে সাপোর্ট ধইরা এর ভ্যালুটা বাই কর, আবার হচ্ছে এ এবং বি এর মানে এ আর বি ধইরা দেন মোমেন্টের ভ্যালুটা বাই কর, বুঝছস? বুঝতে পারবি নি? বসে দাঁড় পারি না, আর বুঝা দে একটু। আরে হ্যাঁ ঠিক আছে, দাঁড়া। এ পয়েন্টে কি করতে কইছস? ইয়া বের করতে প্রথমে না, মোমেন্ট। এটা একটা হিঞ্জ না? হ্যাঁ এটা একটা হিঞ্জ না? হ্যাঁ। এখন হচ্ছে আমরা কি এই মোমেন্ট মোমেন্ট ইয়াতে ধরছি এম, সি তে ধরছি হলো 0, ঠিক আছে? হুম। তারপর হচ্ছে ভাই আমরা ইয়াতে বাই করি, মোমেন্টটা বাই করি, কি হয় দেখ, এবার যদি এ ওয়াই কাজ করে তাহলে কি হয় যে এ ওয়াই ইন্টু 4 3 7 7 14, ঠিক আছে? হুম। তারপর যদি এই পাশে পজিটিভ হয় তাহলে মাইনাস 20 10 ইন্টু 10, তারপর আর একটা ইউডিএল আছে, মাইনাস। এই যে একটা ইউডিএল আছে, হুম। তাহলে এটা কই কাজ করব? কত ডিসটেন্স আছে? আমরা সেখানে 49 কি কাজ করতেছে? 49 না? হুম হুম। হ্যাঁ হ্যালো, মানে হ্যাঁ 49 3.5 এ কাজ করব। তারপর হচ্ছে এটা কি প্লাস না মাইনাস? মাইনাস 24 মাইনাস 49 ইন্টু কত? 3.5। 7/2, ঠিক আছে? ইকুয়াল টু 0। তো হ্যালো হ্যাঁ হ্যাঁ শুনতেছি, এই যে এখন তুই এ এর ভ্যালু কত বাই কর? পারবি না এটা? হুম হুম। মোমেন্ট বাই করলে তারপর ক বাই কর। 26.54। আচ্ছা 26.54, এরপর হচ্ছে দেখ এই যে এবার আমি এবি এতটুক জয়েন নিব, কতটুক? এতটুক, ঠিক আছে? আমরা যদি একটু আলাদা করে আঁকি, তো এবি তে এবি আছে আর বি 20 আছে, আমরা তো যে এখানে একটা জয়েন্ট ছিল না, এই যে এই জয়েন্টটা জাস্ট নিব, ঠিক আছে? এটা বি পয়েন্ট,
তো এখানে হচ্ছে একটা ডি ছিল 20, তাই না? হুম, তো 20 থেকে আচ্ছা আচ্ছা দেখতো আমরা আরেকটা জিনিস এখানে একবারই করে ফেলি যে যখন আমরা দেখ আমরা এ ওয়াই কত পাইছিলাম জানি কইছিলি 54 26.54। এখন আমরা সামেশন অফ এফ ওয়াই কইরা হুম হুম ইকুয়াল টু 0, তাহলে আমরা কি পাবো? দেখ 26.54 মাইনাস 20 মাইনাস 49 প্লাস এস সিওয়াই প্লাস সিওয়াই। এখানে সিওয়াই এর ভ্যালু পাবো না? হুম সিওয়াই এর ভ্যালু কত দেখ তাইলে 42.46 42.46 42.46। আচ্ছা এখন আমাদের ই বরাবর আমরা ওয়াই বরাবর পাইলাম, এখন যদি এই সিওয়াই পাইছি, এ ওয়াই ও পাইছি, এখন হচ্ছে আমাদের দেখ আমরা লিখতে পারি না যে ধর এক্স ধরলাম ধর ডান দিকে, বিওয়াই ধরলাম ধর বাম দিকে, তাহলে এ এক্স ইজ ইকুয়াল টু সি এক্স। ঠিক আছে, যদি সামেশন অফ এফ এক্স করস, লেখা যায় এফ এক্স ইকুয়াল টু এক্স মাইনাস সি এক্স হয়, তাহলে কি বলা যায়? এক্স ইজ ইকুয়াল টু সি এক্স বলা যায়। হুম হুম তো বললাম তো নিচে চলে গেলাম, নিচে আমরা বুঝা যায় কিনা জাস্ট কপি। এই বরাবর কি এ ওয়াই না, হুম এখান থেকে এটা ডিস্টেন্স ছিল 4, 4 এখান থেকে এটা ডিস্টেন্স 3 দেওয়া আছে। হুম হুম তো এরপরে দেখ এখন আমরা কি করব, আমরা বি পয়েন্ট একটা হিঞ্জ দেওয়া, তাই না? হুম আমরা হচ্ছে হিঞ্জে মোমেন্ট নিয়ে নিব। আচ্ছা এই হিঞ্জে মোমেন্ট যদি নেয় তো বি সামেশন অফ বি ইকুয়াল টু মোমেন্ট ইকুয়াল টু ক্লকওয়াইজ পজিটিভ, তাহলে কি হয়? এ ওয়াই ইনটু 7 7 পজিটিভ, তারপর হচ্ছে কি 20 মাইনাস 20 20 কি হয়? 3 মাইনাস 20 ইনটু 3 3 3 জেন থেকে এখানে তো তাই না? হুম 3 আর হচ্ছে কি হয় এক্স, কি হয় এক্স কি ভাবে যাচ্ছে না, x এর দূরত্ব দেওয়া নেই, কত দেওয়া? নেগেটিভ। হ্যাঁ হাইট কত দেওয়া আছে কোশ্চেন দেখতে হবে দেওয়া আছে কিনা। এ দেখ হাইট দেওয়া আছে 7 কত 7 মিটার 7 দেখছো? হুম হুম তাহলে কত হবে? এখানে হচ্ছে এক্স ইন্টু 7, এক্স ইন্টু 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, এখান থেকে তোরা এ এর ভ্যালু কত জানোস? 26.54 হুম দেখছস না? তো এখান থেকে তোরা এক্স পাবি না? হুম এক্স কত হয় বলো? 17.96 90, তাই না? হুম এখন হচ্ছে আমাদের বলছে হচ্ছে কি বলছে, মোমেন্ট বের কি করতে বলবে কোশ্চেন? মোমেন্ট এএফি ডিটারমাইন দ্য রিঅ্যাকশন অফ, আমরা রিঅ্যাকশন এ এবং সি এর অলরেডি বের করে ফেলছি, তাই না? হুম সো ড্র দ্য বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। এটা কেমনে করা যায়? আচ্ছা মোর্শেদ সিএক্স টা বাইরে হবো না? cx আর x সমান না। শিওর? বুঝছো স্যার? fx ইকুয়াল ও টু আচ্ছা fx ইকুয়াল 0 আচ্ছা কর। বুঝছো বুঝছো। কি তার কি জোর করে বুঝোস নাকি আসলে বুঝছে কইছস? বুঝছি বুঝছি কি বুঝছস? fx এর হিসাব করছস 0 করে তাহলে এফএক্স এর হিসাবে আচ্ছা এখন হচ্ছে বেন্ডিং মোমেন্ট কোন পয়েন্টে, এটা কিন্তু বলে নাই, বলছে
তো পুরাটা পয়েন্টে নিয়ে করতে হবে না? বি পয়েন্টে বের করা লাগবো। এখন আমরা যখন এখানে আরেকটা জিনিস করতে হবে, তাইলে দেখ, আমরা যখন হচ্ছে এখানে কাটছিলাম, আমরা তো এখানে মোমেন্ট নিয়ে নিছিলাম, তাই না? হুম এই বি পয়েন্টে তো আমরা মোমেন্ট ধরছিলাম। তো আমরা যদি এই জায়গায় নর্মালে যে আমরা ম্যাথ করতাম না, মোমেন্ট আসলে এই জায়গায় আসতো, এদিক দিয়ে আছে না, আমরা লিখতাম হচ্ছে এখানে মোমেন্টটা তো এইটাই হওয়া উচিত, এরকম যে মোমেন্ট বি ইজ ইকুয়াল টু যে এই যে এর মান জানো, এই পুরা যে এই ভ্যালুটা এই পুরা ইকুয়েশনে আছে না, এই পুরা ইকুয়েশনে ভ্যালু বসাইলে যেই যোগ বিয়োগ করলে এক্স এর মান বসাইলে যে ভ্যালুটা আসার কথা না, এটাই আমার মোমেন্টের মান হওয়ার কথা, বুঝছস? তো এখন আমরা ধর নরমালি মানে আমি বলি, নরমালি ধর এই ম্যাথ না, এই টাইপের ম্যাথ, আমি এইটাতে একটু কনফিউজড। আচ্ছা, এই টাইপের ইয়া ম্যাথ শোন, আছে না, এদিকে ধরে না, বলি এই এদিকে যে মোমেন্ট নেওয়ার সময় আমি বলি হ্যাঁ হ্যাঁ, এই যে এই জায়গাটায় বলি আমি, এই জায়গায় যখন আমাদের একটা পয়েন্ট বলে দিত, আমাদের আরেক টাইপের ম্যাথ ছিল, যে জায়গায় একটা পয়েন্ট বলে দিছে যে এই পয়েন্টটা ডি পয়েন্ট, এটার বেন্ডিং মোমেন্ট কত, তো এটারটা বের করতাম কেমনে, জাস্ট আমরা রিঅ্যাকশনের মান জানতাম, এই বরাবর একটা বেন্ডিং মোমেন্ট কাজ করতেছে, এইটা বের লাগতো আমাদের, ওইটাও ভিতরে বুঝছস? ভিতরে ইকুয়েশনে লিখতাম, ঠিক না? হ্যাঁ, ইকুয়েশনে এখন হচ্ছে কি আমরা বিএমবি লিখুম কিন্তু এনে ইকুয়েশনে। কইছে আমি বলি এখানে কইছে বেন্ডিং মোমেন্ট বের করো, বাট এখানে বলছে যে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট বের করো, ঠিক আছে? ম্যাক্সিমামটা তো বি পয়েন্টই হবে, তাই না? ম্যাক্সিমাম যে জায়গাটায় স্লোপ হুম হইছে, হুম হুম তাই না কি? বাট আরেকটা চিন্তা মাথায় আসতেছে কি জানোস, আমার দেখ এইটা কিন্তু আমাদের বাড়তে 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 বাড়ছে, এই 20 পর্যন্ত গেছে, কিন্তু এরপর যখন আমার লোডটা দিচ্ছে, আমার মোমেন্ট লোডটা কোন দিকে, নিচের দিকে না? হুম এখন লোডটা যখন আমার নিচের দিকে কাজ করতেছে, আমার মোমেন্টের মানটা কি আরো বাড়বো দিতে যেতে যেতে? মানে এই কনফিউজ হইতেছে, আমি কি মোমেন্ট এই 20 এর জন্য বের করবো না বি পয়েন্টের জন্য বের করবো, বুঝছস? আচ্ছা, মোমেন্ট বাড়া মানে কি? বেশি ভিতরের দিকে ঢুকা, ঠিক না? মোমেন্ট মা- মানে মানে বুঝিনি। মোমেন্ট যদি বাড়ে, জিনিসটা কি মানে মনে করো আমি নিচের দিকে যাইবো না কার্ভটা? গ্রাফটা উপরের দিকে উঠবো, এটা এই জায়গায় ম্যাক্সিমাম মোমেন্ট। মানে কার্ভ উপর দিকে উঠবে, ঠিক না? তাহলে তো কিন্তু দেখ তোর এটা কিন্তু উপরের দিকে যাইতেছিল, যাইয়া একটা লোড পাইছে না, লোডটা ডাউন লোড, আমার মোমেন্টের মান কমে যাওয়ার কথা না? তো উপর যদি কমে যেত তাহলে তো উপরে উঠতো না এইভাবে, বি পয়েন্ট তো সবচেয়ে উপরে না? আরে এটা তো তোর আর্টের ছবির সাথে কি ডায়াগ্রাম মিলাইতে হবে? আচ্ছা, এটা হচ্ছে বি পয়েন্টে যদি আমরা ধরে নিলাম বি পয়েন্টই হবে, সো বি পয়েন্টের ভিতরে যদি আমরা ধরে মোমেন্ট ধরি, এই বি পয়েন্টের জন্য যদি মোমেন্ট ধরস, তাহলে এম বি, এটা এম বি একটা কাজ করতেছে কি ই বরাবর, মোমেন্ট বি, বিএম বি এ বরাবর কাজ করলে এন্টিক্লকওয়াইজ যদি তোরা এখন আবার যদি বের করো মোমেন্ট পজিটিভ ধরো, এন্টিক্লকওয়াইজ পজিটিভ ধরলে 20 এন্টিক্লকওয়াইজ যেতেছে, তাহলে হচ্ছে প্লাস 20 ইন্টু 3, তারপর হচ্ছে এ ওয়াইটা ক্লকওয়াইজ যেতেছে, তাহলে মাইনাস 26.54 ইন্টু 7, আর এক্স টা হরিজন্টালি যেতেছে এন্টি ক্লক, তাহলে প্লাস 17.96 ইন্টু হচ্ছে কত, হাইট 7 ছিল, 7, এখান থেকে বিএম এর মান পাবি। বিএমবি কে উপর, তাহলে বিএমবি উপর দিকে গেছে, হ্যাঁ, বুঝছিস কেমনে? ওমা তুই যখন একটা সেকশন কাটতি, একটা সেকশন কাটস, এই যে তোর একটা সেকশন কাটছস, তাহলে কি হবে, তো এই বরাবর একটা মোমেন্ট কাজ করবে না, যে আমাদের স্যার কি বলছে, যে আমরা মোমেন্ট দেওয়ার সময় দেখ, আমাদের যখন একটা এরকম থাকতো মাহাদি স্যারের ক্লাসে, তখন আমরা কি একটা পয়েন্টে মোমেন্ট ধরলে তখন একটা আমরা এরকম দিতাম না, একটা এরকম দিতাম না, হুম তো যেহেতু আমরা এটা এই বরাবর এন্টি ক্লকওয়াইজ হবে, বাম পাশে এন্টি ক্লক হবে, ডান পাশে ক্লকওয়াইজ হবে, তাইলে হচ্ছে যে আমরা যখন কাটছি এইভাবে, তখন এই পাশ দিয়ে আমাদের মোমেন্টটা হবে না, আচ্ছা, এই সেটাই ধর থেকে এটা আসছে,
বুঝছস? তো দেখ এই হচ্ছে কাহিনী আর কি, বুঝছস? আর্চের গুলা এরকমই হয় যে মোমেন্ট বাই করতে দেয়, ইয়া বাই করতে দেয়, বুঝছস? তো তোদের যদি আমি একটু দেখাইতে পারতাম মুখে মুখে, তাইলে বুঝতে পারতি। এখন আমরা একটা ইয়াতে যাবো, আর্চের এক্সাম্পলে যাবো। আইকাতে মোমেন্টটা কত হইব? ভাই কর 0.06 মাইনাস আইছে। তাহলে ওইটি আঁকতে হইব না? মাইন্ড। ও আচ্ছা, আঁকতে হইব। হ্যাঁ, আচ্ছা দেখা যায় কিছু, দেওয়া যায়। দেখা যায়। গুহা। আচ্ছা, এই মোমেন্টের ইয়ারায় যেটা দিব না বুঝলি, আমার তো ট্রাক নাই, আছে? তাহলে আচ্ছা, ট্রাস তো আছে। কি আছে? ইয়াসারের টপিকে ট্রাস আছে? না, ইয়ে স্যারের তো 26 স্যারের? 26 স্যারের ট্রাস্ট নাই। তাহলে 26 না, স্যারের ট্রাস দিব। তাহলে যদি এটা মোমেন্ট আঁকতে হয় তাহলে কেমনে আঁকুম? -0 আইছে নিচের দিকে, তার নিচের দিকে। হুম, আর 2 সাপোর্টে যোগ করে দেবো, এরকম নাকি? মানে আই ডোন্ট নো। মানে কি এরকম ত্রিভুজ হয়ে যাবো গা? হ্যাঁ, আচ্ছা দেখ, এটা দেখা যায়। আচ্ছা, দেওয়া যায়। ইফাত কি আছে? হ্যালো ইফাত, বলো। দেখা যায়? ইফাত দেখতাছে, বল। কি করছে ফার্স্টে দেখ, এই যে বলছে ডিটারমাইন দা AOC and ডিরেকশন। find the bending moment D. তো ফার্স্টে কি করছে দেখ, ফার্স্ট হচ্ছে আমরা কি করছি, মোমেন্ট এতে ধরছি রিঅ্যাকশন, মানে মোমেন্ট ধরছি এতে 0। তো এতে 0 করলে আমরা CY পাইছি, ঠিক আছে, রিঅ্যাকশন। এরপরে আমরা কি করছি, সামেশন অফ FY করে এই আর AY বের করছি, ঠিক আছে, এটুক তো বুঝছস? এরপর কি করছি, আমরা AB সেগমেন্ট নিছি, AB সেগমেন্ট নিয়ে আমরা হচ্ছে ভ্যালু পাইছি, এই যে কত দেখ, আর এক্স এর ভ্যালু পাইছি, আর এক্স এর ভ্যালু পাইছি দিল। আচ্ছা, আর এক্স এর ভ্যালু যখন পাইছি, এরপরে এটা দিয়ে আমরা সামেশন অফ fx করে আর সিউ এর ভ্যালু বাই করছি, ঠিক আছে? মনে হচ্ছে আমি কি করছি, এখন আমাদের শেষ রিঅ্যাকশন দিয়ে তোদের বাচ্চার জিনিস যে রিঅ্যাকশন বের করা, বুঝছি। ঠিক আছে? তারপরটা গো, এরপর হচ্ছে মুভমেন্ট বের করা, মুভমেন্টের ডি তে। তো ডি তে যখন নিছে, এই যে ডি তে ডি বরাবর মুভমেন্ট বের করছে, তখন হচ্ছে তোর ডি তে হচ্ছে মুভমেন্ট নিছে, নাতে তো ধরছে হচ্ছে এই লাইন লিখবি না, লিখবি হচ্ছে এই যে দেখ পিএমডি ধরছে, যেহেতু আমাদের এন্টি ক্লকওয়াইজ ছিল, এদিকে কাটছে না, কাটলে এন্টি ক্লকওয়াইজ BMD, তারপর মাইনাস কি দিছে? 34 CX 34 মাইনাস যেমনে ঘুরাইছস। এই বরাবর একটা এক্স আসতেছে না, তাহলে মাইনাস 34 ইন্টু কত? 2.25। এটা কেমনে পাইছে, এটা দেখবো আমরা, এটা কেমনে পাইছে এটা আমরা দেখবো হচ্ছে কেমনে আসতেছি, কারণ এই পয়েন্টে আমরা দেখ, আমরা এক্স ধরতেছি, এক্স এ আমাদের এখান থেকে এক্স ধরলাম, তো ওয়াই ডিসটেন্স দেওয়া লাগে না, যে এই ডিসটেন্স থেকে আমরা জানি না ডি পয়েন্টটা, জানি না। এর জন্য আমাদের এই যে বের করার সূত্র হচ্ছে y is equal to 4hx by l square by l minus x, এটা সূত্র। তো এখানে হচ্ছে l মানে কি, টোটাল লেন্থ, তারপর h মানে কি, এই যে যতটুকু হাইট, টপ হাইট, বুঝছস? তারপর x কোনটা, x হচ্ছে এই যে এই জায়গায় যে x ছিল, যে এই সেকশনের জন্য ex, আমরা দেখ উপরে দেখাই দিচ্ছি, দেখ 4 ইনটু 3, হাইট ছিল 3, দেখ 3, তারপর এখান থেকে এখানে ছিল 10, আর পুরোটা ছিল 40, হিসাব করলে পাবি 10। তারপর হচ্ছে এটা আমরা ভাগ করছি টোটাল লেন্থ দিয়া, 40 স্কয়ার ভাগ করে আমরা 2.25 পাইছি y বরাবর ডিসটেন্স। দেখ x এর নিছি লোড, y বরাবর ডিসটেন্স দিচ্ছি, প্লাস বরাবর যেটা আসতেছে তাহলে হচ্ছে 10.2 ইনটু, এটা লেখা আছে আমরা বিন্দু পাইছি, শেষ। তারপর ডায়াগ্রাম আঁকছস?
ডায়াগ্রাম না, এটা কোনো ডায়াগ্রাম চায় নাই। এটা ডায়াগ্রাম কোনো চায় না বাবা, এটা তো মানে কেন চাইছে আমি জানি না। তাহলে শিখতে হইব, মানে আমি শিখি নাই, বুঝছস? আচ্ছা ডায়াগ্রাম তো ইজি না, যে দেখ বেন্ডিং মোমেন্ট যেহেতু ডি পয়েন্টে বাই করছিস তাহলে ডায়াগ্রাম আমি বলি, আর্চের বেন্ডিং মোমেন্টের ডায়াগ্রামটা অন্যরকম ও আচ্ছা জেনারেল আচ্ছা 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 থাকে, কারণ আর জিনিসটাই তো অন্যরকম, কারণ তুই বুঝবি না তো, মানে তোর আর্চে তোর মানে তুই উপরে উঠাই যাচ্ছিস, তোর বেন্ডিং মোমেন্টের উপর কার্ভ হওয়া উচিত, হুম বুঝছো? হুম যে পয়েন্ট দেখাইছে না 20, হুম তোরে চাইছে কি ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট চাইছে না, হুম তো তোর ওইখানে আমার লজিক মতে ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্টই হওয়া উচিত। বা আমি না বই বাই করছি কি জানোস, কি ডিজাইন অফ কনক্রিট স্ট্রাকচার। ডগ কি ডিজাইন অফ কোর্সিং স্ট্রাকচার বের করলি কি তুই? জানি না, আমার কাছে ওই 26 সালের বইটা আছে। আচ্ছা দেয়া যায় স্কিন না বন্ধ হয়ে গেছে? দেওয়া যায় না। এবার আমরা একটা জানি আমরা, এই যে আমরা কিন্তু এই যে এটা 2 নাম্বারটা করছি, যেটা জি ম্যাথটা করছি না, হুম দেখছো জি পয়েন্টে 2 নাম্বারটা কিন্তু অলরেডি করা শেষ। আচ্ছা মোর্শেদ পিডিএফটা একটু সেন্ড করে রাখ, ঠিক আছে? কি পিডিএফ? পড়া শেষে। জানবা দেখ, দেখা যায় হ্যাঁ কোশ্চেন 14 নাম্বারটা। অ্যানালাইজ a cable suspended bridge. The ends of the cable are attached to saddles on the rollers at the top of the pillars. Maximum cable, hanger, তারপর anchor, তারপর axial force, shear force, bending moment সব বের করতে গেছে। লাস্টেরটা পিয়ার্স করছে, এটা মানে কি? ম্যাক্সিমাম অ্যাক্সিয়াল ফোর্স কত চাইছে? পিয়ার্স জিনিসটা কোনটা? মানে এই যে পিয়ার্স, পিয়ার্স আরে বাবা বিল্ডিং এ তারা যেটা কলাম কস, এটা ব্রিজের ক্ষেত্রে পিয়ার বলে। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছো এটা কোশ্চেন? বুঝছি। এটা এখন হচ্ছে তোর এই যে পিয়ার্স এর যে তুই বললস না যে এইগুলার কাজ কি, যে এইগুলার কাজ কি, কিমগুলার কত, যে দুই পাশে যা আছে অ্যাঙ্কর। এগুলোর কাজ কি, তখন এখন আসবে এগুলোর কাজ, ঠিক আছে? ফার্স্টে কি করবি, ফার্স্টে বেসিক কি করবি, রিয়েকশন, তাই না? কি লিখতেছি, এই দেখ এই বরাবর তোর সুন্দর মতো আবার কি ধরবা, এফ এ ওয়াই, এটা কি এ ওয়াই প্রাইম, এই বরাবর কি এফ এইচ, এই বরাবর কি এফ এইচ, ঠিক আছে? তো এখানে কি আছে, তোর 8000 আছে না, এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 12টা না, তাহলে আছে প্রতিটার ভাগ কত, 8000 ভাগ 12 করলে যত আসে অত, ঠিক আছে? তো এখন হচ্ছে আমাদের ইয়া নিতে হবে কি, মোমেন্ট, তার হচ্ছে সামেশন মোমেন্ট বি ইজ ইকুয়াল টু 0, তাই না? এখন হচ্ছে কি আগের মতো এ ওয়াই প্লাস এ ওয়াই প্রাইম ইন্টু 8000, এটা করলে কত আসে দেখতো, 8000 ইন্টু 12 ভাগ 12, 8000 ভাগ 12 666.6667।
666.67 ঠিক আছে হইলো। এখন কি তার মানে হচ্ছে প্রতিটা ঘর হচ্ছে এত, তাই না? হুম এখন আমার লোড আছে কই দেখ 24, এটা কি আমরা ধরছি ক্লক ওয়াইজ পজিটিভ, এন্টি ক্লক আছে 24 মাইনাস 24 ইন্টু 666.67 ইন্টু কয়টা ঘর আছে? এই যে একটাই, যে দুইটা ঘর না, হুম বুঝছস এটা? এরপরে দেখ 20 মাইনাস 20 1 কয় ঘর 2 পরে 3 আছে ক? 4 4 নে এই যে এক ঘর, দুই ঘর, তিন ঘর, চার ঘর, 5 ঘর, 6 ঘর, 7 7 ঘর, 8 ঘর, অত 8 ঘর ঘুরে না? বি পয়েন্ট নিতেছস না? আচ্ছা হ্যাঁ ঠিক আছে তারপর হচ্ছে আমি মাইনাস কত 12 কয় ঘর পরে আছে? 8 ঘর ছিল এতটুক, 9 ঘর, 10 ঘর, 10 ঘর পরে না? হুম 10 ইন্টু 666.67 এখান থেকে কি ay প্লাস ay বার বেড়ে যাবে না? হুম এরপর হচ্ছে আগের মতোই, এরপর হচ্ছে হাফ স্কয়ার নিবি, যে সি পয়েন্ট একটা হিন্ট দেওয়া যায়, দেখা যায় আবার সুন্দর মতো সি পয়েন্টে হিন্ট নিয়ে মোমেন্ট অফ দিয়ে ধইরা এখান থেকে তোরা এফএইচ এর ভ্যালু পাবি, এফএইচ এর ভ্যালু পাবি, ঠিক আছে? আগের বার পাইছিলাম না আমরা এফএইচ এর ভ্যালু? হুম দেন হচ্ছে আমরা এফএইচ থেকে কি জানতাম, যে এফএইচ ইজ ইকুয়াল টু কি ডাব্লিউ নট এক্স স্কয়ার বাই 2h, এখানে এইচ এর হাইট দেওয়া আছে দেখ, এই যে এই পয়েন্ট থেকে হাইট কত 100 না? হুম তাহলে দেখ 2 ইন্টু 100 বাই ডাব্লিউ নট, এখান থেকে তুই এইচ এক্স এক্স কত হবে অর্ধেক না? এইখান থেকে এতটুকু নিবি যখন সেকশন, তাহলে কত হবে 4000 স্কয়ার, ঠিক আছে? তো 4000 স্কয়ার করলে এরপরে হচ্ছে তুই এখান থেকে কি এফএইচ এর ভ্যালু তো জানবি, তাই না? তখন তুই ডাব্লিউ নট বের করতে পারবি না? হুম এখন বলছি কি কোশ্চেন এ নাম্বারে কি চাইছে? ম্যাক্সিমাম কেবল টেনশন। আমরা কি জানি ম্যাক্সিমাম কেবল টেনশন তো সাপোর্টের সাইডে থাকে, তাই না? ম্যাক্সিমাম কেবল টেনশন কি হচ্ছে টি ম্যাক্স, টি ম্যাক্স কখন হবে? যখন তোর আগের বারে কি দেখাইছি মনে করে দেখ, রুট দেখাইছি যে এফএইচ স্কয়ার এফএইচ স্কয়ার প্লাস ডাব্লিউ নট এক্স স্কয়ার, তাই না? তো এল স্কয়ার লিখছিলি এল হ্যাঁ এল মানে এক্স, এক্স মানে এল, আচ্ছা ঠিক আছে বুঝছো? এরপরে দেখ, এরপরে তাহলে এখানে তো কি আছে সেকেন্ডে কি করছে? ম্যাক্সিমাম হ্যাঙ্গার টেনশন, হ্যাঙ্গার টেনশন কি ম্যাক্সিমাম ডাব্লিউ যেটা পাবি ডাব্লিউ নট ইনটু হচ্ছে তোর একটা ঘরের ডিসটেন্স, তাই না? এল 666.67 এটা হচ্ছে ম্যাক্সিমাম হ্যাঙ্গার, টি হ্যাঙ্গার ম্যাক্স, তাই না? এটা 1 গেল, এটা 2 গেল। 3 নাম্বার চাইছি কি, যে অ্যাঙ্কর টেনশন, অ্যাঙ্কর কি যে এটারে বলে অ্যাঙ্কর, বুঝছো? এটারে বলে অ্যাঙ্কর। এখন আমরা এই পাশটা নিয়ে চিন্তা করব, ঠিক আছে? এই পাশটা নিয়ে যে চিন্তা করি একটু আঁকাঝুঁকি করা লাগবে, তো আঁকাঝুঁকি যাচ্ছে এরকম, দেখ আমাদের কি দেখছি যে আমাদের লাস্টের সাপোর্ট এরকম ছিল না, এই যে একটা অ্যাঙ্কর গেছে এরকম ছিল না কিছুটা, এখান দিয়ে তুই বরাবর একটা দাগ দিলি, এটা এই বরাবর তো একটা হ্যাঙ্গার ছিল না? এই বরাবর একটা কোণ না, এটা ধর তুই ধরলি থিটা 2, এই টেনশনটা থিটা 1, টি 2, ঠিক আছে? আর এটা একটা ধরলি তুই T1, থিটাকে ধরলি থিটা 1। এখন দেখ থিটা 2 তো তুই পাইছস, যে ম্যাক্সিমাম কেবল টেনশনটা হচ্ছে তোর থিটা 2 মানে T2 আর কি, সরি, ঠিক আছে? আচ্ছা ম্যাক্সিমাম কেবল টেনশন T2, এই কেবল টেনশনের পাশে যেটা আছে যে থিটা, আমরা নিতেছি কোনটা?
রাইট সাইডের এই পোর্শনটা কিন্তু ডোন্ট ফরগেট, এই জিনিসটা দেখবা ভালো করে মাথায় রাখবে কোন পাশ ধরতেছি। এই পাশ ধরছি, এবার T2টা কিন্তু আমরা পাইছি ম্যাক্সিমাম কেবল টেনশন থেকে চিত্রে পাইছি। যাও, এই থিটাটা চিত্রে পাবো যাও তো, কেমনে জানো? চিত্রে যাও তো, এই চিত্রে, থিটাটা পাবো কি চিত্রে একটু যা। দেখতেছি, টেন থিটা 1। আচ্ছা, চিত্রে গেলে এটা ধরছি থিটা 1, এটা ধরছি থিটা 2। হুম তোরা একটু মুছে দেখেন তারা। এই যে আমরা প্রায় এই যে টানটা খাইলো না, হুম এবারও একটা ধরছি, এবারও একটা ধরছি, এবারও ধরছি আমরা থিটা 1, সরি থিটা 2, T2, এটা ধরছি T1, থিটা 1। এখন দেখ থিটা 2 পরে বের করবো, আগে থিটা 1 বের করবো কেমনে? এটা যদি বের করতে চাই, এটা লম্ব না, হুম এটা ভূমি না, হুম হুম তাহলে এখানে লম্ব কত দেওয়া আছে দেখ। লম্ব দেওয়া নাই তো। দাঁড়া, এটা থেকে তো এটা দেওয়া নাই তাই না? হুম দেওয়া নাই কেন? এটা তো থাকা উচিত। দাঁড়া, এটা কি বের করার উপায় আছে? ভাবি। আহ, আচ্ছা, এটা দেওয়া থাকবে বুঝছস, এটা 180 দেওয়া ছিল, আমার খাতায় 180 দেওয়া কোশ্চেন বুঝছস, কোশ্চেনে তাহলে কারেকশন ছিল, গট ইট? ঠিক আছে। তাহলে এটা যদি কি হয়, এখানে লম্ব কত হবে? তাহলে টেন থিটা 2 থিটা 1 ইজ ইকুয়াল টু কি, লম্ব কত 180 না, হুম আর ভূমি হচ্ছে এখান থেকে পুরোটা হুম কত 220। 220। এখান থেকে আমরা থিটা 1 পাবো না, হুম তাই না? আর থিটা 2 এর জন্য সূত্র হচ্ছে কি জানো, যে থিটা 2 না, থিটা 2, থিটা 2 এর জন্য সূত্র হচ্ছে WX FH। এখানে W0 এর মানও জানি, X এর মানও জানি, FH এর মানও জানি, তাই না? হুম তো এরপর এখানে দুইটা পাইলাম না, এখন হচ্ছে তোর আমি কোনো fx is equal to 0, এটার জন্য একটা সূত্র আছে কি জানো, এই চিত্রের জন্য একটা সূত্র আছে, t1 sin থিটা 1 মাইনাস t2 sin থিটা 2, ঠিক আছে? 0 মানে is equal to 0। হ্যাঁ, এখান থেকে তুই এটা জানোস, এটা জানোস, এটা জানোস, তুই t1 পাবি না? থিটা 2 কেমনে পাবি? পাইছি? থিটা 2 জানেন, থিটা 2 ডব্লিউর মান কত? w মানে যে কোশ্চেন আমরা এই যে পাবো, এই যে এখানে fx দিয়া w0 এর ভ্যালু বাই করবো আমরা, বুঝছি। এই যে w0 যে w0 আমরা পাবো কোশ্চেনে, এটাই আমাদের এই w0। আচ্ছা, আর লেন্থের মান যে x। x টা আমরা এখানে পাবো, এই x টি হচ্ছে আমাদের এই x। যে fh টা আমরা কোশ্চেনে পাবো এখানে, efh টি হচ্ছে এই efh। আচ্ছা। বুঝছো? হুম আচ্ছা, দাঁড়া, তাও হচ্ছে দেখি, ক্যালকুলেটরটা কই? আচ্ছা, এটা কোন বের করতে এরকম সূত্র আইলো কেন? ডব্লিউ নট এ স্কয়ার বাই এফ এস স্কয়ার। এটাই নিয়োগ দাদা। হ্যাঁ ঠিক আছে, এভাবে ঠিক আছে। তো এভাবে তো t1 পাই যাবি না, হুম এন্ড t1 টা কি, দেখো t1 টা কি ছিল, এটা না? তো আমরা বলছি এটাই হচ্ছে আমাদের কি ম্যাক্সিমাম অ্যাঙ্কর টেনশন। অ্যাঙ্কর টেনশন। এটা হচ্ছে 3 নাম্বার শেষ, ঠিক আছে? t1। 4 নাম্বারটা কি কইছে কোশ্চেনে পর? ম্যাক্সিমাম এক্সিয়াল ফোর্স চাইছে না, হুম এক্সিয়াল ফোর্স আর শেয়ার ফোর্স চাইছে না? হুম আচ্ছা দেখ, মোমেন্টও একটু চাইছে। আগে যেটা
হ্যাঁ 4 নাম্বারের ফার্স্টে কি এক্সিয়াল না হুম আমি তোমার দেখাইছিলাম এই ম্যাপটা মনে করে দেখ সবার লাস্ট দিন পিএল এর এটা আমার কাছে দেখাইছিলাম তখন মনে নেই এক্সিয়াল ফোর্সের জন্য কি হবে এক্সিয়াল ফোর্সের জন্য বলছিলাম তোরা করে যে এক্সিয়াল ফোর্স এক্স এক্স সময় হয় তাই না বাট এটার সময় সামেশন অফ fy = 0 আর সামেশন অফ fy মানে কি t1 sin θ1 minus t2 sin θ2 = যেটা পাবি এটাই হচ্ছে তোর এক্সিয়াল ফোর্স মানে fx টাই এনে fy হ fy লেখার দরকার নেই তুই খালি সূত্র লিখবি আচ্ছা বুঝছস এটা লেখার দরকার নেই তুই খালি এক্সিয়াল ফোর্স = এটা তারপর হচ্ছে তাহলে তোর 4 এরই এক্সিয়াল ফোর্স পাইলি তুই শেয়ার ফোর্স আর কিছুই না t1 sin θ1 minus t2 sin θ2 ঠিক আছে এটা শেয়ার ফোর্স হুম তারপরে কি চাইছে 3 নম্বরে কি চাইছো বেন্ডিং মোমেন্ট তাই না হুম বেন্ডিং মোমেন্ট চাইছে না হুম হুম তো বেন্ডিং মোমেন্ট হচ্ছে ফোর্স ইনটু হচ্ছে ইনক্লাইন সবগুলা হাইট ইনক্লাইন হাইট হচ্ছে কই এখান থেকে একটা না যে হাইটটা এটাই হচ্ছে আমার এখানে বলবি ডিসটেন্স ইনক্লাইন ওই অ্যাঙ্করের হাইটটা ইনক্লাইন কোন ডিসটেন্স বুঝি নাই তো এই যে এখান থেকে এই মাথা পর্যন্ত ডিসটেন্স নিচে সাপোর্ট থেকে হ্যাঁ সাপোর্টের ডিসটেন্স দেওয়া আছে এখান থেকে এটা দেওয়া ছিল 250 এটা 120 এটা 100 তাহলে কত হয় 220 প্লাস 150 প্লাস 100 এটা করলেই শেয়ার ফোর্সের যে ভ্যালুটা হবে এর সাথে এটা গুণ করলে যেটা পাবে এটা হচ্ছে আমার বেন্ডিং মোমেন্ট শেষ এটা আমি অনলাইন থেকে বুঝছি বুঝছস এটা কেউ লাস্টে দিয়ে কমপ্লিট করে দেয় কেউ না মানে কেউই না এই পিকচার টপাতে করা আছে না মানে যারা স্লাইড গেছে আছে এরা কেউ এটা শেষ করেনি এরা ওই এফএইচ এর ভ্যালুটা বাইকেরা শেষ বুঝছস আচ্ছা এটা অনলাইনে এমনি এত সহজ করে করাই দিছে সরি অনলাইনে সহজটা অনলাইন থেকে কেমনে করছে এটা মানে এই জিনিসটা তো জানতাম না যে এই পাশে অ্যাঙ্কর আমি তো আগে এটা চিনতাম না তুই যেমন অ্যাঙ্কর কি চিনতি না আমি হচ্ছে চিনতাম না যে পিয়ার এটাও চিনতাম না এটাও শিখাইছে কি করবি আর আর কিছু না